আচ্ছা, জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন। জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন 1890 সালে হয়েছিল কলকাতায়। 1890 সালে হয়েছিল কলকাতায় জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন, সিক্সথ সেশন। 1890 সাল, কলকাতা। সভাপতি স্যার ফিরোজ শাহ মেহতা। সভাপতি স্যার ফিরোজ শাহ মেহতা প্রেসিডেন্ট ছিলেন এই ষষ্ঠ অধিবেশনের। এই অধিবেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কাদম্বিনী গাঙ্গুলির ভাষণ। কাদম্বিনী গাঙ্গুলি, যিনি একজন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা দুজন নারী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। একটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি আর আরেকটা হচ্ছে চন্দ্রমুখী বসু। তো এই কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম প্র্যাকটিশনিং ডাক্তার আর কি। তার আগেও ডাক্তার হয়েছিলেন, তবে তিনি প্র্যাকটিস করেননি। কিন্তু কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছে প্রথম প্র্যাকটিসিং ডক্টর। প্রথম ডাক্তার নয়, ডাক্তারি পাস করা প্রথম ছাত্রী নয়, কিন্তু তিনি সম্ভবত তৃতীয় ডাক্তারি ছাত্রী। কিন্তু তিনি প্র্যাকটিস করেছিলেন, অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় তিনি তিনি সম্পূর্ণভাবে ডাক্তার হয়ে উঠেছিলেন। তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। সেই কাদম্বিনী গাঙ্গুলি এই 1890 সালের কলকাতা সেশনে তিনি বক্তব্য রেখেছিলেন। ডেলিগেটসদের মধ্যে, প্রতিনিধিদের মধ্যে তিনি মঞ্চে উঠে বক্তব্য রেখেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের মঞ্চ থেকে ভাষণ দেওয়া প্রথম নারী বক্তা ছিলেন এই কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি ভারতের জাতীয় কংগ্রেসের মঞ্চ থেকে ভাষণ দেওয়া প্রথম নারী বক্তা। এবার আমরা চলে আসি সেভেন্থ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের সপ্তম অধিবেশন 1891 সপ্তম সেশন। 1891 সালে কোথায় হয়েছিল? নাগপুর বর্তমান মহারাষ্ট্রে রয়েছে। সভাপতি পি আনন্দ চার্লু। সপ্তম অধিবেশনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেটা হচ্ছে যে এই অধিবেশনেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে সংগঠনের নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ সেখানে জাতীয় শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, এই জাতীয় জিনিসটার ওপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং পি আনন্দ চার্লু মাদ্রাজ প্রভিন্সের একজন লোক ছিলেন, মাদ্রাজ প্রেসিডেন্সির লোক ছিলেন, এবং দক্ষিণ ভারত থেকে তিনি ভারতের প্রথম সভাপতি নির্বাচিত হন পি আনন্দ চার্লু, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই 1891 নাগপুর সেশনে হয়েছিল। এই সময় একটা ব্যাপার ঘটে যে কংগ্রেস ছিল প্রথমে হচ্ছে বড় লোকেদের পার্টি, অর্থাৎ উচ্চবিত্ত সম্প্রদায়ের পার্টি, কিন্তু এইখানে প্রথম যে কৃষকদের ওপর যে চরম অর্থনৈতিক শোষণ ও কৃষকদের যে সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন হচ্ছে, তার প্রতি একটা আলোকপাত করা হয়েছিল। এবং ব্রিটিশ সরকারের যে অতিরিক্ত ভূমি রাজস্ব নীতি এবং যে তীব্র শোষণ, সেই শোষণের নিন্দা করা হয় এই সেশন থেকে। এবং তৎকালীন সময়ে ভারতে বারবার যে দুর্ভিক্ষ হচ্ছিল, যা কৃষক সমাজের দুর্দশা একটা প্রধান কারণ ছিল, তো সেইগুলোকে অ্যাড্রেস করা হয় এই সেশনে সেইগুলোকে উল্লেখ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ যে আস্তে আস্তে কিন্তু কংগ্রেসের যে কার্যপ্রণালী সেটা ডাউন টু আর্থ হয়ে আসছে, অর্থাৎ সেটা ক্রমে প্রান্তিক মানুষের দিকে সেটা সহানুভূতিশীল হয়ে আসছে। প্রথমে ছিল জাতীয় কংগ্রেসের উদ্দেশ্যই ছিল হচ্ছে একটা উচ্চবিত্ত সম্প্রদায়ের পার্টি। তারা কী করতো, কোথায় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তাদের বয়স সীমা বাড়ানো, বা হচ্ছে যে লবণ কর বাড়ানো, হ্যাঁ, অথবা হচ্ছে যে ওই যেটা বড়লাটের যে মেম্বার অফ কাউন্সিল ছিল, অর্থাৎ বড়লাটের যে ক্যাবিনেট ছিল, সেখানে ভারতীয় প্রতিনিধিদের সংখ্যা বাড়ানো, এই সমস্ত তারা আন্দোলন করতো এই ভারতের প্রথম সেশন, এই কংগ্রেসের যে প্রথম সেশন, দ্বিতীয় সেশনে। কিন্তু আস্তে এগুলো কারা যাবে? এই আইসিএসে চাকরি করতে কে যাবে? একটা কৃষক যাবে? একটা ওই বড় যেটা ভাইসরয়ের কাউন্সিল, সেখানে একটা কৃষক যেতে পারবে? তো সাধারণ মানুষের সমস্যার কথা সেখানে ছিল না। কিন্তু এই যত সেশন আস্তে আস্তে গড়াতে শুরু করে, সেভেন্থ সেশন, এইট সেশন, এই সময় থেকে সমাজের যে প্রান্তিক মানুষ একটা দুর্দশাময় অবস্থায় আছে, সেইটা নিয়ে কংগ্রেসে একটা বিশাল আলোচনা শুরু হয় এই সেশন থেকে। 1892 সালে আচ্ছা, কংগ্রেসের এইট সেশন বা অষ্টম অধিবেশন, এইট সেশন 1892 সালে অনুষ্ঠিত হয়। এলাহাবাদ সেশন, এলাহাবাদে অনুষ্ঠিত হয়। এখন বর্তমানে এলাহাবাদের নাম হচ্ছে প্রয়াগরাজ। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এইটাই সভাপতিত্ব করেন। সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুবার সভাপতি ছিলেন। একটা হচ্ছে 85 সালে, 1885, আর 1892, 7 বছর পর। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো এখানে সভাপতি নির্বাচিত হন। 1890 সালের সিদ্ধান্ত অনুযায়ী 1890 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেস এবার ইংল্যান্ডে গিয়ে
একটা অধিবেশন আয়োজন করবে। হ্যাঁ, 1890 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কংগ্রেসে যে এখন ভারতে আর কংগ্রেসের ওই অধিবেশন করে কী হবে? বরঞ্চ আমরা ব্রিটিশদের কাছে গিয়ে দাবি দাওয়াগুলো তুলে ধরবো এবং লন্ডনের মানুষকে জানাবো যে ভারতে কি ব্রিটিশরা কী করছে। আসলে যারা ওই বড়লোক ঘরের যারা পরিবারের যারা সদস্য, যে সমস্ত যারা ছিলেন ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং, এরা কিন্তু ব্রিটিশদের একটা সমর্থক ছিল। তারা মনে করতেন যে ইংল্যান্ডে যে ব্রিটিশরা রয়েছে, লন্ডনে যে ব্রিটিশরা রয়েছে, তারা হচ্ছে আদর্শ ব্যক্তি। তারা খুব সুশাসন এনে দিচ্ছে লন্ডনকে। কিন্তু ভারতে যে ব্রিটিশরা রয়েছে তারা কিন্তু খুব একটা ভালো শাসন করতে পারছেন না। অর্থাৎ তারা প্রকৃত ব্রিটিশ হয়ে উঠতে পারছেন না। তাদের একটা অব্রিটিশ রূপ এখানে কাজ করছে। তো তারা চান যেন ব্রিটিশরা এটা জানে। ব্রিটিশদের যদি জানানো যায় যে এইভাবে ভারতে অত্যাচার করছে এই ভারতে বসবাসকারী ব্রিটিশরা, তাহলে লন্ডনের লোক নিজে থেকেই তাদেরকে সুশাসন এনে দেবে। এইটা ছিল তাদের একটা আইডিওলজি, একটা ইউটোপিয়ান একটা চিন্তা। মানে এমন একটা চিন্তা যার কোনো ভিত্তি নেই। মানে যেহেতু তারা অত্যন্ত নরমপন্থী ছিলেন ব্রিটিশদের প্রতি, সেই জন্য এই চিন্তাটা করতেন। সেই জন্যে 1890 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে লন্ডনে গিয়ে কংগ্রেসের অধিবেশন হবে। তাহলে কী হবে? লন্ডনের লোকেরা জানতে পারবে। কিন্তু 1892 সালে ইংল্যান্ডে লন্ডনের এই অধিবেশনটা স্থগিত করে দেওয়া হয়। কেন? না, 1892 সালে লন্ডনে সেই সময় নির্বাচন হচ্ছিল। তো সেই জেনারেল ইলেকশন থাকার জন্য এই সিদ্ধান্তটাকে স্তব্ধ করে দেওয়া হয়। অর্থাৎ 1892 সালে ইংল্যান্ডের লন্ডনে যে বিশেষ অধিবেশন আয়োজন করার কথা ছিল, কংগ্রেসের অধিবেশন লন্ডনে আয়োজন করার কথা ছিল, সেইটাকে স্থগিত করে দেওয়া হয়। কেন স্থগিত করে দেওয়া হয়? সেই সময় লন্ডনে জেনারেল ইলেকশন ছিল সেই জন্যে। এবং তার পরিবর্তে এলাহাবাদে অষ্টম অধিবেশন আয়োজন করা হয়। এটা বোধহয় দ্বিতীয় পার্টটা শুরু করি। 1893 সালের নবম সেশন, 1893 সালের নবম সেশন, আচ্ছা ভুল হয়েছে, প্রথম থেকে। কংগ্রেসের নবম অধিবেশন, কংগ্রেসের নবম অধিবেশন 1893, কংগ্রেসের নবম অধিবেশন 1893 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? লাহোরে হয়েছিল। বর্তমানে লাহোর পাকিস্তানে রয়েছে। সভাপতি দাদাভাই নওরোজি। লাহোর অধিবেশন 1893, দাদাভাই নওরোজি। লাহোর বর্তমানে পাকিস্তানে রয়েছে, দাদাভাই নওরোজি। এবং পাঞ্জাবে প্রথম কংগ্রেসের অধিবেশন, পাঞ্জাব প্রভিন্সে কংগ্রেসের প্রথম অধিবেশন ছিল এই 1893 লাহোর অধিবেশন। আচ্ছা, এই সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্রথম ব্রিটিশ এমপি হিসেবে ভারতীয় সভাপতির আগমন। অর্থাৎ 1892 সালে লন্ডনে যে নির্বাচন হয়েছিল, যে জেনারেল ইলেকশন হয়েছিল, সেখানের হাউস অফ কমন্স, অর্থাৎ যেটা লোয়ার হাউস, হাউস অফ কমন্স, সেখানে একজন ভারতীয় সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সেখানে মানে লন্ডনের একজন এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট, একজন সাংসদ হিসেবে নির্বাচিত হন। ওই 1892 সালের যে জেনারেল ইলেকশন ছিল, পার্লামেন্টের ইলেকশন ছিল, সেই ইলেকশনে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সংসদ সদস্য হিসেবে তিনি ভারতে ফিরে এই অধিবেশনে দ্বিতীয়বারের মতো সভাপতি হন এবং এই অধিবেশনে তাকে বিপুল সম্বর্ধনা জানানো হয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাদাভাই নওরোজি 1892 সালের যে জেনারেল ইলেকশন হয়েছিল, সেখানে ইংল্যান্ডের হাউস অফ কমন্স, যেটা হচ্ছে সাধারণের সভা অর্থাৎ লোকসভার মতো আমাদের এখানকার, সেইখানে একজন সাংসদ হয়েছিলেন, সংসদের সদস্য হয়েছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন। তো সেই সদস্য থেকে তাকে, যেহেতু তার গুরুত্ব বেড়ে গেছিল, সেই জন্য তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় দাদাভাই নওরোজি। কংগ্রেসের দশম অধিবেশন, কংগ্রেসের দশম অধিবেশন 1894 সালে হয়েছিল। 1894 সালে হয়েছিল, মাদ্রাজে হয়েছিল, বর্তমান চেন্নাই। 1894 বর্তমান চেন্নাইতে মাদ্রাজ। সভাপতি আলফ্রেড ওয়েব, সভাপতি আলফ্রেড ওয়েব। তিনি ছিলেন একজন আইরিশ জাতীয়তাবাদী নেতা। আয়ারল্যান্ডের একজন নেতা ছিলেন এই আলফ্রেড ওয়েব এবং ব্রিটিশ পার্লামেন্টের তৎকালীন সদস্য, ভীষণ ইম্পর্টেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের তৎকালীন সদস্য এবং আলফ্রেড ওয়েব আইরিশ জাতীয়তাবাদী ছিলেন, আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী। ফলে আয়ারল্যান্ড ব্রিটেনের অধীনেই একটা স্বশাসিত অবস্থায় ছিল, মানে ব্রিটেনের উপনিবেশ ছিল আয়ারল্যান্ড। কিন্তু সেখানে লোয়ার লেভেলে ওই আয়ারল্যান্ডের সদস্যরাই তারা নির্বাচিত হতেন এবং তারাই দেশ চালাতেন। তো সেই রকম একটা ধারণা ভারতেও শুরু করার একটা চেষ্টা হয়েছিল এবং এই কংগ্রেসের নরমপন্থী নেতারাই সেটা দাবি করেছিলেন। তো এই সময় আইরিশ হোম রুল আন্দোলনের অনুরাগী ছিলেন এই ব্যক্তি, এই আলফ্রেড ওয়েব। এবং আইরিশ হোম রুল আন্দোলন, হোম রুল মানে স্বশাসন, সেই তাকেই সভাপতি নির্বাচন করে এবং আয়ারল্যান্ডের যে স্বশাসন জারি হয়েছিল, ইংল্যান্ড যে তাদের স্বায়ত্তশাসন দিয়েছিল, সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং সংহতি প্রকাশ করে ভারতেও এই ব্যবস্থা চালু করার একটা দাবি জানানো হয়। আচ্ছা, এই দশম অধিবেশনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সুতি বস্ত্রের ওপর যে আবগারি শুল্ক চাপানো হয়েছিল, ভারতের যে সুতি পণ্য, তার উপর একটা এক্সাইজ ডিউটি চাপানো হয়েছিল, আবগারি শুল্ক চাপানো হয়েছিল, তার বিরোধিতা করে এখানে একটা প্রস্তাব পাস করা হয়।
1895 সাল কংগ্রেসের একাদশ সেশন, এই একাদশ সেশনে কোথায় হয়েছিল? 1895 সালে পুনাতে। পুনা হচ্ছে বর্তমান মহারাষ্ট্রে। 1895 সালে পুনাতে হয়েছিল। সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের রাষ্ট্রগুরু এবং বাগ্মী হিসেবে পরিচিত। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলে আখ্যায়িত করা হয়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই প্রখ্যাত নেতার অসাধারণ বক্তৃতার জন্য তাকে ইন্ডিয়ান বার্ক আখ্যা দেওয়া হয়। এই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যে অসাধারণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা, তার জন্য তাকে ইন্ডিয়ান বার্ক হিসেবে আখ্যা দেওয়া হয়। আচ্ছা, এই সময় মহাদেব গোবিন্দ রানাডে তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি সমাজের জন্য অনেক কাজ করছিলেন, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের জন্য। তো এই কংগ্রেসের প্ল্যাটফর্মের মধ্যেই তিনি ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, জাতীয় সামাজিক সম্মেলন, ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের অধিবেশন আয়োজন করেন এবং সেখানে বিতর্ক বাঁধে। বিতর্কটা কার সঙ্গে বাঁধে? না, হচ্ছে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে। তার গোঁড়া সমর্থক, তার তীব্র আপত্তি ছিল যে রাজনীতি এবং সমাজ সংস্কারকে এক করা উচিত নয়। এই বাল গঙ্গাধর তিলক কিন্তু একজন গোঁড়া, মানে তিনি ওই চট করে হিন্দু সমাজের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বা হিন্দু প্রথার বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে, সেটা কিন্তু তিনি সহ্য করতে পারতেন না। তিনি কিন্তু গোঁড়া ছিলেন এই তুলনায়। তো এই রাজনৈতিক ঐক্যে ব্যাঘাত ঘটার আশঙ্কায় কংগ্রেসের মঞ্চ থেকে এই সামাজিক সম্মেলনকে আলাদা করা হয়। মহাদেব গোবিন্দ রানাডের যে ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, তাকে আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, দ্বাদশ সেশন কংগ্রেসের 12তম অধিবেশন বা দ্বাদশ অধিবেশন কংগ্রেসের 1896 সাল। 1896 সাল কোথায় হয়েছিল? কলকাতা। সভাপতি রহিমতুল্লাহ সাহানি এবং তিনি হচ্ছে দ্বিতীয় মুসলিম সভাপতি। বদরুদ্দিন তৈয়াবজি ছিল প্রথম মুসলিম সভাপতি 1887 সালে। তারপরে এই 1896 সালে এই রহিমতুল্লাহ সাহানি ছিলেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি রহিমতুল্লাহ সাহানি। এই দ্বাদশ অধিবেশনে একটা বিশেষ কারণে এটা বিখ্যাত। এটা হচ্ছে বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়েছিল। কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম, সেই বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানটা সুরারোপ করেন কে? যদিও বলা হয় যদুনাথ ভট্টাচার্য বাঁকুড়ার বিষ্ণুপুরের সন্তান, তিনি সুরারোপ করেছিলেন, কিন্তু সেই সুরারোপটাকে সঙ্গীতে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেসের মঞ্চে এটি প্রথম গেয়ে শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন বন্দে মাতরম গানটি নিজের কণ্ঠে গেয়েছিলেন, তার সঙ্গে পিয়ানো বাজিয়ে সঙ্গত দিয়েছিলেন তার ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে পিয়ানো বাজিয়ে শুনিয়েছিলেন। অর্থাৎ এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কংগ্রেসের মঞ্চে। 12তম সেশন 1896 সালে কলকাতা অধিবেশন, সেখানে পিয়ানো বাজিয়ে শুনিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।